আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বারবিকিউ। এই চিকেন বারবিকিউটা আমরা তো কম বেশ বাইরে থেকে খেয়েই থাকি। বাইরের খাওয়ার স্বাদে একরকম, আর বাসায় তৈরি করলে যেমন স্বাস্থ্যসম্মত তেমনি খুবই সুস্বাদু হয়। আপনি বাসায় তৈরি করে নিলে মনে হবে বাইরেরটা খেতে কোনো তার মধ্যে অর্ধেকটাও টেস্ট নেই। এইখানে আমি একটি বড় সাইজের মুরগিকে রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনি বড় করে 4 পিস করে কেটে নিতে পারেন, তবে যেভাবে কেটে নেন না কেন আপনি এমনভাবে ছুরি দিয়ে কাট করে নেবেন যাতে করে একদম হাড় পর্যন্ত গিয়ে ঠেকে। এভাবে করে নিলে আপনি হাড়টাও খেতে পারবেন এবং কি মশলাটা সম্পূর্ণ প্রবেশ করবে। এখানে আমি 1 চামচ দিয়েছি লবণ, আর যদি আপনি বড় সাইজের লেবু হয় তাহলে পুরোটা দিবেন না। আমি এখানে ছোট সাইজের একটি লেবু দিয়েছি পুরোটা। এইখানে আপনি লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও 2 চামচ ইউজ করতে পারেন। আর এই লেবুর রস দেওয়ার কারণে মুরগির যে একটা স্মেল থাকে ওই স্মেলটা আর থাকবে না। এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি 2 চামচ শুকনো মরিচ গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা যে যেমন জাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন, তবে আমি যে 2 চামচ দিয়েছি তাতে আমার পারফেক্ট একটা ঝালটা এসেছিল। এরপর আমি এতে অ্যাড করে দিব রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা। এটা দিয়ে করলে আপনি খুব সহজে করে নিতে পারবেন, মশলার ঝামেলা থাকবে না। এখানে আমি 2 চামচ উঁচু করে দিয়েছি বারবিকিউ মশলা। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, আর 1 চামচ উঁচু করে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 2 চামচ উঁচু করে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এরপর আমি অ্যাড করে দিয়েছি এখানে প্রায় 4 চামচের মতো টক দই, 2 চামচ সয়া সস। আর আপনারা যদি বারবিকিউ সসটা না থাকে তাহলে আপনারা সয়া সসটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখানে এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি কালো গোলমরিচ গুঁড়ো 1 চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। আর এখানে আপনারা সবাই কম বেশ জানেন রেড ফুড কালারটা ইউজ করা হয় বাহিরে। এখানে আমি রেড ফুড কালারটা ইউজ করি না, আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি 2-3 ফোঁটার মতো। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি সরষের তেল 3 থেকে 4 চামচের মতো। এখানে আপনারা তেলটা মুরগির যে পরিমাণ সেই হিসাব করে তেলটা দিবেন। যদি আপনার এখানে একটাই মুরগি হয় 4 চামচ সরষের তেল হলে যথেষ্ট। এরপর আমি চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিব। এমনভাবে মেখে নেবেন যাতে করে আপনি যে কাট করেছেন ওই কাটের ভিতরে বড় বড় পিস হলে কাটের পর সম্পূর্ণ ভিতরে আপনি ভালো করে এঁকে এঁকে দিবেন, তখন ওইগুলোর ভিতরে আপনি মশলাটা ভালো করে এভাবে মেখে নেবেন। দেখবেন ওই সময় আপনি একটা ভালো সুঘ্রাণ পাবেন যা বলার বাহিরে। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি বারবিকিউ সস 3 চামচ। আর বারবিকিউ সসটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে যে সয়া সসটা আছে ওই সয়া সসটা আপনি একটু বাড়িয়ে দিলে চলবে, স্বাদের কোনো হেরফের হয় না। একটু বারবিকিউ সসটা দিলে একটা ফ্লেভার ভালো আসে, এটাই। এরপর আমি এগুলা এখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। আপনারা যদি সাথে সাথে বেজে নেন তাহলে 2 ঘন্টা পরিমাণ রেখে দিয়ে বেজে নিতে পারেন। আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে স্বাদটা আরও ভালো আসে। এরপর এর জন্য আমি বক্সে নিয়ে নিয়েছিলাম বাটি থেকে পরে। এরপর যখন আপনি বেজে নেবেন ওই পর্যায়ে আমি 2 চামচের মতো সরষের তেল দিতে চেষ্টা করবেন, তখন গ্রানটা আরও ভালো আসে। আর বারবিকিউ সসটা একটু দিতে পারেন, আমি দিই নাই। এরপর তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন যেন ধোঁয়া তোলা তেলটা হয়। আমার ঢাকা শহরে তো গ্যাসের যে অবস্থা, কোনো দিন গ্যাস ভালো থাকে কোনো দিনে একদম কমে থাকে, আমার মাঝারি গ্যাস ছিল। আপনি এইভাবে ধোঁয়া তোলা তেলের মধ্যে দিলে কি হবে, আপনার একটা স্মোকি ফ্লেভার হবে, নিচের সাইডটা একটু পোড়া পোড়া লুক আসবে, কিন্তু পুড়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখবেন যাতে করে পুড়ে না যায়। একটু পর পর আপনি খুন্তি দিয়ে একটু দেখবেন, তবে সাথে সাথে উল্টিয়ে দিবেন না। ওই পিঠটাকে আপনি স্মোকি ফ্লেভার আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এভাবে আপনি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওই পিঠটা ঢেকে দেওয়ার কারণে যে পোড়া পোড়া একটা মশলাগুলো পুরো গিয়ে পোড়া লেগে গিয়ে যে একটা স্মোকি ফ্লেভার আসবে, তাতে করে আপনার খাবারের স্বাদটা অনেক গুণ আসবে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা আমি একবার উল্টিয়ে দেখেছি কিন্তু না ওইভাবে হয়ে আসেনি। আমার গ্যাসের চুলার তাপটা ওই দিন একটু কম ছিল, মিডিয়াম ছিল, তাই আমি প্রথম যে অবস্থা ছিল ওই অবস্থায় এখনও রেখে দিয়ে আমি দেখতে পাচ্ছেন এখন যখন একটু স্মোকি ফ্লেভারের মতো পোড়া পোড়া লুক এসেছে, এ পর্যায়ে আমি উল্টিয়ে দিব সবগুলো চিকেন। উল্টিয়ে দেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু আপনি আর চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন না, কারণ এ পর্যায়ে আপনি বাড়িয়ে রাখলে অপর পিঠটি আপনার তাড়াতাড়ি কালার চলে আসবে, কারণ চিকেনগুলো এখন গরম হয়ে গিয়েছে।
কালার চলে আসার কারণে তাহলে আপনার ভাজাটা ভালো করে হবে না, ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে। এ পর্যায়ে আপনি চুলার আঁচটা একদম লো করে দিবেন, লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে এই চিকেনগুলো থেকে অনেকটা পানি বের হবে, যে কারণে চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে যাবে চিকেনের পানিটা বের হওয়ার কারণে। এভাবে আপনি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর একটু দেখে নেবেন এবং নেড়ে নেবেন, কারণ যে মশলাগুলো লেগেছিল চিকেনের গায়ে ও মশলাটা আপনার পুড়ে যেতে পারে। এভাবে আমি কয়েকবার দেখে নিয়েছি এবং ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাইডের যে পোড়া মশলাগুলো সরিয়ে নিতে চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন পানি বের হয়ে পানিটা শুকিয়ে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার চিকেনটা। এভাবে আপনি চিকেন বারবিকিউটা বাসায় তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার পাইপেনটা বড় ছিল, এজন্য আমি সবগুলা চিকেন একসাথে দিতে পেরেছি। আপনার যদি পাইপেন ছোট হয়, যদি আপনি দুইবার বা কি বেশি করে বেজে নেন, তাহলে আপনি দুইবারে দিলে কি করবেন, পরের বেজে আর আপনি এভাবে স্মোকি ফ্লেভারটা দিতে চেষ্টা করবেন না, তাহলে বেশি তেলটা পুড়ে যাবে। পরের বেজে আপনি চিকেনগুলোকে চুলার আঁচটা লো রেখে বেজে নেবেন আস্তে আস্তে এপিট ওপিট করে, না হলে আপনার যে স্মোকি ফ্লেভারটা ওটা তেলের মধ্যেই থাকে। পরে লাগলে একটু তেল আর একটু দিয়ে আপনি এপিট ওপিট করে বেজে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিকেনগুলা। আমি এখন যেগুলা একদম সুন্দর একটা কালার চলে এসেছে ওগুলা দেখে দেখে নিয়ে নিব, আর যেগুলো একটু কালার কম আসছে ওগুলো আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এভাবে আপনি বেশি করে চিকেন বেজে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে 1 সপ্তাহের মতো। রুটি দিয়ে বান রুটি দিয়ে আপনি বার্গার বানিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিনে, লাঞ্চ বক্সে, সাথে একটু সালাদ এবং মিওনিক্স টমেটো সসটা দিয়ে যে কোনো আইটেম আপনি তৈরি করে নিতে পারবেন টিফিন বক্সের জন্য। এরপর যে মশলাটা বক্সে আমার থেকে গিয়েছিল ওই মশলাটা আমি এখন পাইপেনে দিয়ে দিয়েছি। অবশ্যই আমি পাশে দিয়ে চিকেনগুলো ছিল ওগুলো পরে নিয়ে কিছুটা তেল উঠিয়ে রেখেছিলাম, কারণ তেলের পরিমাণটা একটু বেশিই ছিল। চুলাটা এক সাইডে হওয়ার কারণে আমার পাইপেনটা একদিকে কাইত হয়ে থাকে, একটু এক পাশটা নিচ। এরপর আমি সামান্য একটু তেল নিয়ে এখানে মশলাটাকে ভালো করে এখন ভেজে নিব, কষিয়ে নেব ভালো করে। এর জন্য আমি দিয়েছি একটু পানি না দিলে মশলাটা কষিয়ে নিতে অসুবিধা হবে। আর গ্রামের বাড়িতে গেলে আমরা একটা চিকেন গ্রিল খাই, ওই গ্রিলের মধ্যে একটা রসুনের মনে হয় যেন এই মশলাটার মধ্যে রসুনের একটা ফ্লেভার থাকে, যে মনে হয় যেন রসুন ভর্তা এরকম একটা ফ্লেভার। এর জন্য আমি এখানে 1 চামচ থেকে কম দিয়েছি রসুন, আর দিয়েছি আমি টমেটো সস 2 চামচের মতো দিয়ে আমি 2বার করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা আপনার ভালো করে কষানো হলে তেলটা এইভাবে বেশি উঠবে। আমি তেলটা কিছুটা পরে এখান থেকে আবার উঠিয়ে নিয়েছি। খাওয়ার সময় আপনি এই মশলাটা দিয়ে গ্রেভিটা দিয়ে আপনি রুটিটা শেষ করে দিতে পারবেন, এতটা মজাদার হয় এই গ্রেভিটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি নান রুটির সাথে পরিবেশন করেছি। নান রুটিটা আজকে অবশ্য বাইরে থেকে কিনে এনেছিলাম। আপনাদের সাথে আমি নান রুটির রেসিপিটাও সামনের দিকে শেয়ার করব। দেখতে না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল, একদম জুসি। এভাবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।